এক নাম্বার ইজা হাদ্দাসা কাজ্জাবা, মুনাফিকরা কথা বললেই মিথ্যা বলে, অর্থাৎ কথায় কথায় যারা মিথ্যা বলে এরা হলো মুনাফিক। 2 নাম্বার ওয়াইজা তুমিনা খানা, তার কাছে আমানত রাখা হলে সে খেয়ানত করে, আমানতের যারা খেয়ানত করে এরা হলো মুনাফিক। 3 নাম্বার কোয়ালিটি হলো ওয়াইজা ওয়াদা ওয়াখলাফা, যদি সে ওয়াদা দেয়, প্রতিশ্রুতি দেয়, তাহলে তারা ভঙ্গ করে। আচ্ছা, এবার আমার প্রশ্ন হলো, আপনারা আল্লাহকে সাক্ষী রেখে আল্লাহর ঘরে ওয়াদা দিলেন যে 5 ওয়াক্ত নামাজ পড়ব, এবার যদি আমি আসর থেকে নামাজ না পড়ি আর যদি মারা যাই, তাহলে মুনাফিক হয়ে মারা যাব। কথা বলেন ঠিক কিনা? বোঝা গেছে? এখন ডিসিশন ইয়োর্স, আপনারা সিদ্ধান্ত নেন কি করবেন। আমি আপনাদের বাঁচাচ্ছি যে আসুন আল্লাহর রাস্তায় আসুন। আপনারা যদি নিজেই নিজের কপালে কুড়াল মারেন তাহলে আমার কোনো করার নাই। আসুন আয়াতের দিকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, অর্থাৎ এই 3টা বৈশিষ্ট্য আমাদের মাঝে এখন আছে। তার কারণ হলো আমরা আল্লাহর ঘরে প্রতিশ্রুতি দিলাম যে আল্লাহ আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব, অর্থাৎ আমরা এখন সবাই হলো ঈমানদার। বলি সুবহানাল্লাহ। এই ঈমানদারকে ডাক দিয়ে বলছেন আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ভয় করতে হবে কাকে বলেন তো? আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, যেমনি ভাবে সেই রবকে ভয় করা দরকার তেমনি ভাবে তোমরা আল্লাহকে ভয় করো। ওয়ালা তামুতুন্না, আর তোমরা মরিও না। এটা কেমন কথা? আল্লাহ কি মিথ্যা কথা বলে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, অর্থাৎ জীবন যার আছে তাকে অবশ্যই অবশ্যই মৃত্যুবরণ করতেই হবে, ঠিক না? তো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে যে বললেন ওয়ালা তামুতুন্না, তোমরা মরিও না, তাহলে বোঝা গেল 2 আয়াতের মধ্যে বৈপরীত্য সৃষ্টি হয়ে গেল। এক জায়গায় আল্লাহ বললেন যে তোমাদেরকে মরতেই হবে, আর এই জায়গায় বলতেছে তোমরা মরিও না। তাহলে আল্লাহ কি 2 নাম্বারই করে? আল্লাহ কি মিথ্যা কথা বলে? আবার আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলতেছেন আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদের পাকড়াও করবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদিও তোমরা সীসা ঢালা প্রাচীরের ভিতরে অবস্থান করো সেখানেও মৃত্যু তোমাদের গিয়ে ধরবেই। আরেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, তোমরা যেখানেই থাকো না কেন নির্ধারিত সময়ে নির্দিষ্ট সময়ে মৃত্যু গিয়ে তোমাদের সাথে মোলাকাত করবে। অতএব মৃত্যুর কাছ থেকে বাঁচার কোনো উপায় আছে? বলেন বলেন। আচ্ছা, আমরা কে কে মরবো না একটু হাত তুলেন তো দেখি। একজন হাত তুলে দেখান যে আমি মরবো না। মরবেন না? মরণের কথা কেন স্মরণ করো না, আজরাইল আসিলে কোনো কৈফত চলবে না। কৈফত চলবে? যদি মরণ আসে আর আপনি যদি বলেন আমি অমুক থানার ওসি, অমুক দেশের প্রেসিডেন্ট, আমার এত বড় ক্ষমতা, এত বড় সেনাবাহিনী আছে, আপনাকে মনে হয় ওই আজরাইল ভয় পেয়ে চলে যাবে? যাবে মনে? আজরাইল আসিলে কোনো কৈফত চলবে না, সে তো নামে আজরাইল, হুকুম পাইলে 1 সেকেন্ডে সামনে হয় হাজির। সে তো নামে আজরাইল, হুকুম পাইলে 1 সেকেন্ডে সামনে হয় হাজির। তোমার প্রাণ সে নিয়ে যাবে, তোমার প্রাণ সে নিয়ে যাবে, রেহাই দেবে না। আজরাইল আসিলে কোনো কৈফত চলবে না, আজরাইল আসিলে কোনো কৈফত চলবে না। মরণের কথা কেন স্মরণ করো না, আজরাইল আসিলে কোনো কৈফত চলবে না, আজরাইল আসিলে কোনো কৈফত চলবে না। বলেন কৈফত কি চলবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমাদেরকে মরতেই হবে, আর এই আয়াতের মধ্যে বলছেন যে তোমরা মরিও না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, অর্থাৎ তোমরা প্রকৃত মুসলমান, প্রকৃত ঈমানদার না হয়ে মরিও না। অতএব এই আজকের আলোচনা থেকে বোঝা গেল যে মরতেই যেহেতু হবে আল্লাহর রাস্তায়, কোরআনের পথে 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ এবং তার রাসূলের পথে থেকে যেন আমাদের মৃত্যু হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ এবং তার রাসূলের পথে থেকে মৃত্যুবরণ করার তৌফিক দান করুক। সকলেই পড়ে আমিন।